সবাই ভালো আছিস তো? হ্যাঁ হ্যালো। স্যার, हाँ আপনি सर, आप कैसे हैं? আচ্ছা, যেটা বলার সেটা হচ্ছে অ্যাপটিটিউড ক্লাসটা তোদের তিনজন স্যার নেবেন। আমি নেব, শুভেন্দু স্যার নেবেন, আর এন স্যার নেবেন। তাই আমার হয়তো পার উইক মানে ইচ এন্ড এভরি উইকে হয়তো আমার ক্লাস নাও হতে পারে। আমি আমার টাইমিংসটা তোদের দিয়ে দিয়েছি। এবার শুভেন্দু স্যার বা আর এন স্যার কিভাবে দেবেন সেটা আর এন স্যার বা শুভেন্দু স্যার দিয়ে দেবেন। ওকে। আর তোদের একটা রুটিন দিয়েছি, রুটিনে আর একটা যেটা হচ্ছে MM391 ল্যাবটা। ল্যাবটা আগে একটা দুটো ক্লাস হোক, থিওরি ক্লাস হোক আরএন স্যারের। তো আরএন স্যারের সেই ক্লাসের পরে আমরা তারপর ল্যাবটা শুরু করব। আরএন স্যার যেভাবে এগোবেন সেইভাবে শুরু করব। হুম। ओके सर। ওকে। আরো একটা কোশ্চেন ওখানে আছে ল্যাবটা নিয়ে। ল্যাবে তোদের অরিজিনালি C++ গিভেন আছে, আর পাইথন দেওয়া নেই যদিও। তোরা কিসে কমফোর্টেবল, C++ না পাইথন? পাইথনটা তো সবই শিখছি, হুম। আর সি প্লাস প্লাসটা তো সেকেন্ড সেমে করেছি। হুম। এবার যেটাতে বলবেন স্যার। এবার পাইথন আমার মনে হচ্ছে আমরা যদি সম্ভব হয় আমরা দুটো ওয়েতেই একবার যাওয়ার চেষ্টা করব। ওকে, যেহেতু শিখছিস ওইখানেও যে আমাদের ম্যাথ ল্যাব গুলোতে কিভাবে কাজ করছে পাইথনে, সেটা যদি সম্ভব হয় তাহলে ভালো হয়, কারণ পাইথনটা তো এখন একটা ইম্পর্টেন্ট জায়গায় দাঁড়িয়ে আছে। হুম। তো ওকে আপাতত, স্যার। হ্যাঁ আপাতত আমাদের যেটা আছে এখন, আজকে যেটা অ্যাপটিটিউড শুরু করছি সেটা স্টার্টিং হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন, দ্যাট ইজ নোন অ্যাজ। স্যার, একটু ক্লাসটা রেকর্ড করা যাবে? ক্লাস রেকর্ড হচ্ছে। আচ্ছা আচ্ছা। হুম। ডেটা ইন্টারপ্রিটেশন। আর আমি তোদের অসুবিধেও নেই, আমি তোদের ম্যাটেরিয়ালস পিডিএফও পাঠাবো, দরকার পড়লে এগুলোর ভিডিও পাঠাবো। ওকে, সেই জন্যই আমি ক্লাস তৈরি করেছি, ক্লাসরুম। ওকে। ওকে স্যার। হুম। আর ডেটা ইন্টারপ্রিটেশন, এবার ডেটা ইন্টারপ্রিটেশনের ফার্স্ট ওয়ান হচ্ছে কিছু টেবিলস দেওয়া থাকতে পারে। দেয়ার মে বি সাম টেবিলস, দেয়ার মে বি সাম বার বার চার্ট, দেয়ার মে বি সাম লাইন চার্ট or line diagram, there may be some pie chart. According to that, some questions are given from that position. তো আমরা আজকে স্টার্টিংটা করছি ডেটা ইন্টারপ্রিটেশনের উপরে। কোশ্চেন বা আমার ওয়ান নোট সবাই দেখতে পাচ্ছিস? ওকে। हाँ सर। হুম। তাহলে আমাদের স্টার্টিং যেটা হচ্ছে দ্যাট ইজ নোন অ্যাজ ডেটা ইন্টারপ্রিটেশন। তো আগে ভালো করে এটা দেখে নে ডেটাটা। Once again, I am saying P, Q, R, S, T, A, B, C, D, E. There are 10 employees particularly. According to column, there has been given the P, Q, R, S, T, and according to row, A, B, C, D, E. Now, what has been given? Suppose that is the type of cross multiplication type. That means A and P, B and P. The average age of the B and P is given as 42. The average age of B, A and T has been given as 27. Just arekta dewa ache ekhane, the average age of A and B is 27.5. Now according to that you have to find out the question answer. ঠিক আছে, ডেটাটা জাস্ট বোঝা গেছে টেবিলটা। এবার আমরা ফার্স্ট কোশ্চেনটাই যাচ্ছি। হোয়াট ইজ দ্য এজ অফ টি? হাউ টু ফাইন্ড আউট? सर, হুম। एक्चुअली हम लोग का टी एंड ए का एवरेज पता है 27 एंड टी एंड ई का एवरेज पता है 36। तो वहां से हम लोग का एक चीज दो इक्वेशंस निकलेगा, अगर मतलब आंसर क्या है टी बोलो, प्लस उसके बाद बाई मैं टू तो इक्वल टू एक्सप्लेनेशन 27 में जाऊंगा।
explanation would be there, हाँ, but अच्छा what is the answer अच्छा at first? अच्छा, एक मिनट सर बताओ। It is taking time. এতক্ষণ তো সময় লাগার কথা নয়। Okay, at first I am giving you only the answer example. What is given here? What is the value of a plus b? Any idea? What is the age of a plus b? How we may find? 55 sir. How? Total is How? Total age. How? 27.5 Right. into 2 average. Right. Because already that has been given, the average age of A and B is 27.5. So that means the total summation is must be 2 into 27.5 and that one must be 55. Then we have to find out the value of T also. So we may write here A plus P from here. A plus P. A plus P means that is 39.5. So that must be 2 into 39.5. Okay, and that one is 79. 79. Then we may also find the value of B plus P. What is the value of B plus P? That one must be 2 into 42. That is 84. Now at first add those A plus B and A plus B. So that one is becoming 2A plus B plus P. That one is Sir, B plus 55 plus 79. Sorry? হ্যাঁ B plus P টা বুঝলাম না কোথা থেকে পেলেন। That one is B, that one is P. So that cross multiplication average age is 42. So B plus P is equal to 2 into 42, that is 84. ও আচ্ছা আচ্ছা। Okay, now 2A plus B plus P is equal to 144. Okay, so we may write, sorry, 134. 134, then we have 2A. That means 8 purota theke. Suppose that is our equation 1. That is our equation 2. Then we may write 2A is equal to 50. That means 134 minus 84. That is 50. So A is equal to 25. A is equal to 25. Then you may find the value of P from here or T. A and T. Where is A and T? A and T is equal to 27. Okay. So A plus T is equal to 2 into 27 or 54. So A is equal to 25. So T is equal to 29. হ্যালো হ্যালো, কেটে গেছিল নাকি নেটওয়ার্ক? হ্যাঁ স্যার বলছি এজ গুলো মানে কোনায় কোনায় না কি না, যোগ আগে একটা হচ্ছে কথা বল, আগে একটা কথা বলতো, কেটে গেছিল কি আমার নেটওয়ার্ক?
হ্যাঁ মাঝখানে ও কেটে গেছিল। আমিও তাই দেখলাম, হঠাৎ করে জয়েনিং হলো তাই। হুম। হ্যাঁ, আমাদের এজ গুলো জয়েনিং হচ্ছে না, আমার অরিজিনালি আসছে কি করে, দ্যাট ওয়ান ইজ বি, দ্যাট ওয়ান ইজ এ, ক্রস ক্রস টাইপের হচ্ছে, এ এন্ড পি দ্যাট ইজ 39.5, এ এন্ড টি দ্যাট ইজ 27। সো এ প্লাস টি মানে কি, এ আর টি এর অ্যাভারেজ ছিল হচ্ছে 27, সো এ প্লাস টি মিন্স কি 2 into 27 দ্যাট ইজ 54। বোঝা গেছে কি ব্যাপারটা? हाँ सर। আমি নেক্সট প্রবলেমটায় যাচ্ছি, দেখ একবার একবার কোশ্চেন টুক করে দেখে না, তারপর আবার ডেটাতে যাব। দেখেছিস কোশ্চেনটা, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ এজ অফ ডি আর এন্ড এস? ডেটাতে যাই। সময় লাগছে কত, আনসার কত? You may use the previous data from question number 1. এই শুনুন, আমি ক্লাসে আছি। না না, আমি ক্লাসে আছি, ক্লাসে আছি। হ্যাঁ, পরে করছি। হ্যাঁ, হ্যালো, এত সময় লাগছে কেন রে? আসছে না? স্যার 35.3 এসছে। 35.33, তাই তো? ঠিকই এসছে, তার মানে আনসার কোনটা? না, none of this. 35.33 এসছে। That means the মানে answer is none of this. কারণ 35.33 তে এখানে কোনো ভ্যালুতে দেওয়া নেই মাল্টিপলে। মাল্টিপল চয়েস যেগুলোতে আছে তার মধ্যে 35.33 কোনোটা দেওয়া নেই। সো দ্য আনসার ইজ ই, নান অফ দিস। আরেকবার আমরা একটু চেক করি, এটা অনেকের আটকাচ্ছে। We may use the previous data. Now first of all, there has been given
A plus B is equal to 55. A is equal to 25. So we have the value of B is equal to 55 minus 25. That one is 30. Okay. Then another one, B plus R. B plus R is equal to 2 into that one. That means 25.5 or 51. Then we have B. So what is the value of R? That is 51 minus 30 or 21. So already we have found out the value of R here. Okay. Then we have D plus R. That is D plus R. From here, that is D, that is R. So that is 36.5. So that means 2 into 36.5 or 73. We have the value of R here. So D is equal to 73 minus 21 or D is equal to 52. 52 already D found out, R found out, that is 21. So only one S is there. Once again, S plus D is equal to, that is S, that is D, 42.5. 2 into 42.5 or 85. So we know the value of D here. So S is equal to 85 minus 52 or 33. Then simply find the average. That means 21 plus 52 plus 33 upon 3, or the result is 35.33. But no value of 35.33 is here. So the answer is none of this. তাই তো এইভাবে বেরোলো তো, তুই কি এটাই ওই ফাইন্ড হ্যাঁ আউট স্যার, করেছিস? আচ্ছা, হ্যাঁ 3 স্যার নম্বর, এগুলোই হ্যাঁ, করেছি। 3 নম্বর কোশ্চেন একবার দেখে নে, তারপর আবার ডেটাতে চলে যাচ্ছি। দেখা হয়ে গেছে কোশ্চেন সবার? স্যার আর একবার কোশ্চেনটা দেখাবেন? ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে স্যার। স্যার আমাদের টি এর এজটা কত বেরিয়েছিল? টিটা 25, না সরি 52। 52 একটু স্যার কোশ্চেনটা একটু দেখান, মানে উপরটা 52 একটু উপরের দিকটা, উপরে টেবিল 52 টিটা। এগুলো কিন্তু সঙ্গে রাখতে হবে সবসময়, নিজেরাই করছিস। অ্যাভারেজ চেয়েছে ই আর কিউ এর।
না, এখানে চেয়েছে কিউ Ratio. আর ই এর রেশিও। এই যে আচ্ছা, একটা 46 ই is to বেরিয়ে 43. কত? सर एक बार 46 ऑप्शंस दिखाए ना। আমার তো একটা 20 বেরোচ্ছে, একটা 69 বেরোচ্ছে, ঠিক হচ্ছে না। কত এসছে? 36 is to 43 आया। हाँ কত নম্বরটা? 3 এর A এটাই ঠিক আছে। ঠিক আছে, আমরা তবু একবার এক্সপ্লেনেশনে যাচ্ছি। আমাদের কাছে অলরেডি একটা ভ্যালু আছে এখানে, আমাদের কিউ আর ই চেয়েছে, তাই তো? এটা চেয়েছে আর এইটা চেয়েছে। আচ্ছা, ওকে। আচ্ছা, আমি এগুলো একটু মুছে দেবো। মুছলে লিখতেও পাচ্ছি না। অলরেডি আমাদের কাছে কি আছে? একটা আছে টি, একটা আছে ই। সো টি প্লাস ই ইজ ইকুয়াল টু হচ্ছে কত আমাদের কাছে? 2 ইন্টু 36, সো দ্যাট মিনস 72। ওকে, তার মানে ই আমরা পেয়ে যাচ্ছি, যেহেতু টি আমার 29, সো দ্যাট মিনস 72 মাইনাস 29 আর 43, যেটা আমার কাজে লাগবে। ই এর ক্ষেত্রে বলেছে। আর একটা হচ্ছে আমার কিউ লাগবে। সো কিউ প্লাস ই, অলরেডি কিউ কত? কিউ প্লাস ই তে 44.5, so that is 2 into 44.5 or that is 89. So q is equal to কত? 89 minus 43 or 46. So q is to e is equal to 46 is to 43. ঠিক আছে, কোশ্চেন নাম্বার 4 একবার লিখে নে বরং টুক করে, ছোট করে। What is the average of sum of ages of A, B, C, D, E together after 5 years? After 5 years. ঠিক আছে, আমি কোশ্চেনে যাব, ডেটাতে যাই। তোরা না বলা অব্দি এগোতে পারছি না। যাবো ডেটাতে? হ্যাঁ हाँ স্যার। सर। sir 42.6 42.6, রাইট। বাকিদের এসছে? অলরেডি আমরা কোনটা কোনটা ফাইন্ড আউট করে ফেলেছিলাম। আমরা এ বি সি ডি ই এর ক্ষেত্রে এ ফাইন্ড আউট করে ফেলেছিলাম, বি ফাইন্ড আউট করে ফেলেছিলাম, ডি ফাইন্ড আউট করে ফেলেছিলাম, ইও ফাইন্ড আউট করেছিলাম। ই কত বেরিয়েছিল? 43। সো দ্যাট মিনস সি ইজ আ রিকোয়ার্ড থিং। আর সিটাকে আমরা ফাইন্ড আউট করতে পারি। সি প্লাস কিউ is equal to কত? 2 into 42, that means 84. Now q is equal to কত বেরিয়েছিল? That is our 46. So c is equal to 84 minus 46 or that is 38. Okay, so a plus b plus c plus d প্লাস ই সবকটার করলে আমাদের কাছে এখানে যেগুলো আসছিল, প্রথমে 25 প্লাস 30 প্লাস 38 প্লাস 52 প্লাস 43 আপন 5, that one is equal to 42.6. ওকে, ফাইনাল কোশ্চেনটা 5 নম্বরের কোশ্চেনটা, এটা এই ডেটার উপরে, এইটা লাস্ট কোশ্চেন। এই কোশ্চেনটা ভালো করে লিখে ফেল, টুক করে লিখে ফেল, তারপর ডেটাতে যাবো।
ও না, এখানে ডেটাতে আরো কোশ্চেন আছে। তাহলে যাই ডেটাতে, কেউ বলছেও না কিছু। হ্যাঁ স্যার। হুম। सर लिखना नहीं हुआ, थोड़ा नीचे कीजिए স্যার ना। এত তাড়াতাড়ি করছেন, একটু লিখতে দিন। আরে এটা অ্যাপটি, তাড়াতাড়ি করবো না তো কি করব? তোদের কি টাইম বসে থাকবে অ্যাপটিতে? ও স্যার একটু দাঁড়ান। বসে বসে করাচ্ছি বলে দাও। হয়ে গেছে স্যার। ব্যাস, ভেরি গুড। চল। অনেক সময় নিয়ে নিয়েছে। এতক্ষণ লাগছে কেন? স্যার অপশনটা একটু দেখাবেন? কত বেরিয়েছে বল?
রেশিও 26.6 by না 39. এরকম কিছু আছে বলে আমার মনে হয় না। স্যার 133/199। ভেরি গুড। এটা কে বললো? স্যার আমি দীপশিখা। দীপশিখা। দীপশিখা, আমাকে ফার্স্ট ক্যালকুলেশনটা বল। ফার্স্ট মানে হচ্ছে ওই পি আর কিউ ডিক্রিজ ওটা। আমি পি এর এজটা কি করে বার করেছি? পি তো প্রথমে 54 বার করেছিলাম। ওই বেশ, বি প্লাস পি ইকুয়াল টু 84 ছিল, ওখানে বি এর মানটা 30 বসিয়ে পিটা 54 বার করলাম। হ্যাঁ পিটা আমি এবার এখানে অলরেডি ফাইন্ড আউট করাও ছিল আমার আগে, আমি তো বললাম আগে ডেটা কাজ করবে। হুম, হ্যাঁ। এবার এবার আমি কি কি ফাইন্ড আউট করলাম, পিটা কিভাবে ফাইন্ড আউট করলাম? নতুন এজ পি এরটা তো বি এরটা 50% ডিক্রিজ হয়ে 54 ছিল, ওটা 27 হবে। হ্যাঁ কি করে? আর 54 তো ছিল। আমি তোকে ক্যালকুলেশনটা বলতে বলতে বলছি, কারণ আছে। মানে 50 হাফ করলাম, মানে 50% মানে তো 50। আমি ওটাই জানতে চাইছি, ঠিক আছে? হ্যাঁ। 54 ইন্টু অরিজিনালি 50/100, হ্যাঁ যেহেতু ডিক্রিজ করছে, অনেকে ক্যালকুলেশন হয়তো এইটা করছিস যে প্রথমে 54 ছিল, দেন তার 50% করলাম 27 হলো, দেন আবার 27 ফাইন্ড আউট করলাম। এটা কিন্তু সময়টা বেশি নেবে। জাস্ট ডাইরেক্ট 50% ডিক্রিজ করা মিন্স হাফ ডিক্রিজ করা, সো দ্যাট মিন্স দ্য নিউ এজ ইজ 27 ফর পি। দেন কিউটা কি করলি? কিউটাও সেমই করলাম, 46 46 50/100। ইন্টু 50/100 or হাফ অরিজিনালি, এক্ষেত্রে আমার এখানে হ্যাঁ আছে 23। দেন আর সরি এ লাগবে, হ্যাঁ এ তো 25 ছিল। এবার 25 এর যদি 100% ধরি তাহলে ও 20% মানে তো 5, হুম। তো 25 সাথে 5 অ্যাড করলে 30 হয়ে যাচ্ছে। অরিজিনালি এখানে ডাইরেক্ট ক্যালকুলেশন মিন্স হচ্ছে যেহেতু 20% ইনক্রিজ, so that means after the increase the result is 120, so that is 120 upon 100, direct calculation. So the new age is 30. Okay, and for the b, that is same, b তে কত ছিল, that is 30, so 30 into 120 upon 100, that means 36। ঠিক আছে, এরপর জাস্ট রেশিও মানে হচ্ছে ওগুলোকে অ্যাড করে ডিভিশনটা বানানো, এবং তার রেসপেক্টে আমার ক্যালকুলেশনে এখানে রেজাল্টটা আসবে হচ্ছে 133 আপন 199। বাকিরা কি বুঝেছিস? হ্যাঁ স্যার এটাই বেরিয়েছে। বেরিয়েছে তো, ফাইন্ড আউট হয়েছে তো, বেশ। আচ্ছা, আমাদের এখানে আর 2 মিনিট হাতে টাইম আছে, সেম লিংকেই জয়েন করব। এটা ক্লোজ হয়ে গেলে সেম লিংকে জয়েন করবি। নেক্সট টেবিল, ফার্স্ট কোশ্চেনটার পড়ার চেষ্টা কর এবারে। In the table, there are two hotels, Hotel A and Hotel B. Now, according to that, that has been given the days of the weeks are Monday, Tuesday, Wednesday, and Thursday. And the number of customers, that is total for male and female, are according to for Monday in Hotel A are 190, 280, 350, 400. And percent of male customers are 30%, 40%, 60%, 35% for Hotel A. And for Hotel B, the same as for Monday, Tuesday, Wednesday, Thursday. Now the first question is,
On Wednesday, in Hotel A, 30% of male customers and 70% of female customers were from Town X. What was the number of customers in Hotel A from Town X on Wednesday? এক্ষুনি কেটে যাবে, ঠিক আছে? আমি বরং স্টপ করে দিচ্ছি, দিয়ে আবার অ্যাড করাচ্ছি।